পছন্দ করে না এরকম হয়তোবা খুব কম মানুষই পাওয়া যাবে। ঘরে থাকা মশলা দিয়ে চুলায় কিভাবে খুব সহজেই তান্দুরি চিকেন তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 2টি চিকেন লেগ পিস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে ডিপ কাট করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ থেকে সামান্য কম গোলমরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, এখানে 2 চা চামচ টক দইয়ের সাথে সামান্য ফুড কালার ভালোভাবে মিশিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিব। এখন 1 চা চামচ পরিমাণ লেমন জুস দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন চিকেনের ভেতর পর্যন্ত মশলাটা যায়। এখন আমি ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব, এজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি চিকেনগুলো দিয়ে হাই হিটে এক সাইড 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিব। বাকি মশলাগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। চিকেনটা ঢেকে দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এক সাইড ভালো মতো হয়ে গেলে এরপরে আমি উল্টে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। এক্ষেত্রেও চুলার আঁচটা হাই হিটে থাকবে। হাই হিটে ভেজে নেওয়ার কারণে উপর থেকে চিকেনটা ভালোভাবে হয়ে যাবে এবং ভেতর থেকেও জুসিনেসটা থাকবে। চিকেনগুলোকে প্রতিবার উল্টানোর পর সাইডের যে মশলাগুলো সেগুলো একটি ব্রাশের মাধ্যমে উপরে দিয়ে দিতে হবে, এতে করে চিকেনগুলো ড্রাই হয়ে যাবে না। মিডিয়াম আছে এখন 10 মিনিটের জন্য আমি এপাশ ওপাশ করে ভেজে নেব। চিকেনগুলোকে ভেজে নিতে আমার প্রায় 15 থেকে 16 মিনিটের মতো সময় লেগেছে। তৈরি হয়ে গেল চিকেন তান্দুরি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আমি সবগুলো মশলা যতটুকু পরিমাণে দিয়েছি আপনারা যদি সেটা ফলো করেন তাহলে আপনাদের চিকেন তান্দুরিও এরকম পারফেক্ট হবে। আশা করছি আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।